ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলে দুস্থ হতদরিদ্র পথচারী অসহায় প্রায় ৫০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকেলে রানীশঙ্কল পৌর শহরের শিমুলতলি ফাল্গুনী হোটেল সংলগ্ন মেসার্স মীরা পপুলার মেডিকেল স্টোর থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আয়োজক ছিলেন মেসার্স মীরা পপুলার মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী তারেক, পরিষদের রানীশঙ্কল পৌর সভাপতি মাসুদ রানা। এই সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে সেমাই, চিনি, প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়। আয়োজক মাসুদ রানা বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমার এই আয়োজন। তিনি আরো জানান, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরিব দুস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়। নতুন পোশাক আর ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে হাতে পেয়ে হাসি ফুটল ভেড়ামারার এতিম শিশু আর হতদরিদ্র মানুষের। মহতী ও বর্ণাঢ্য এই আয়োজন করেছেন সামাজিক ও মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান শিশু তাহমিদ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫১ জন এতিম শিশুকে নতুন পোশাক, ৪ জন শিশু ও ১ জন হতদরিদ্র মানুষকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এছাড়া সমাজের পিছিয়ে পড়া, দুস্থ, হতদরিদ্র ও প্রতিবন্ধী ১০০ জনকে ঈদের খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, ডিটারজেন্ট পাউডার ও দুধের প্যাকেট উপহার দেওয়া হয়। শিশু তাহমিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বেড়ামারা সহকারী কমিশনার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের ইসলামী নায়েবে আমির ও মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও নুরুল আমিন জসিম, আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, ভেড়ামারা ডায়াগনস্টিক্স মালিক সমিতির উপদেষ্টা সাবেক সিভিল সার্জন ডক্টর আব্দুল হান্নান, ভেড়ামারা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম রেজা শামীম প্রমুখ। মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পূর্ণবহালের দাবিতে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আয়োজনে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী। এই সময় তারা বলেন, কলেজটি শিবচরের মধ্যে হলেও এখানে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী পার্শ্ববর্তী ফরিদপুর জেলার সদরপুর ও ভাঙ্গা উপজেলার। যদি এই কলেজের কেন্দ্র বাতিল করা হয় তবে পরীক্ষার্থীদের নানান সমস্যায় পড়তে হবে। সমস্যাগুলো বিবেচনা করে অত্র কলেজেই পরীক্ষা কেন্দ্র পুনর্বহালের দাবি জানান তারা। কলেজের অধ্যক্ষ হাফিজুল্লাহ মিয়া বলেন, ২০১৭ সাল থেকে এই কলেজে পরীক্ষার কেন্দ্র চালু হলে কলেজটি সুনামের সাথে এতদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল, কিন্তু গত ১৭ই মার্চ ঢাকা বোর্ড থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে জানতে পারলাম আমাদের কলেজের কেন্দ্রটি বাতিল করা হয়েছে। বিষয়টি শিক্ষার্থীরা জানার পর আজ তারা এই মানববন্ধন করছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো ফেসিবাদী শক্তি ইনক্লুসিভ নির্বাচনের প্রয়োজনীয় উপাদান হতে পারে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ফেসিবাদী শক্তি নির্বাচনে না আসতে পারলে গণতন্ত্রের বিজয় সূচিত হবে। দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ গ্লাস ফ্যাক্টরি মাঠে ব্যান্ড শোভাযাত্রা শুরুর আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিতের ভিতর দিয়ে নির্বাচনের দিকে অগ্রসর হবে। ফেসিবাদী, অগণতান্ত্রিক ও জনগণের অধিকার বঞ্চিত করার সংবিধান দিয়ে দেশের শাসন কাঠামো পরিচালিত হবে, তা দেশের মানুষ চায় না। এরপর আখতার হোসেন ২ শতাধিক ভ্যানে নেতাকর্মীদের নিয়ে পীরগাছা, কাউনিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। টাঙ্গাইলের মধুপুরে ৭ নং পৌর বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মধুপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জায়দুল সরকার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নুল আবেদিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সরকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান প্রমুখ। রংপুর রিপোর্টার্স ক্লাবের আজীবন সদস্য, কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাইদের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের আজীবন সদস্য মশিউর রহমান, আজীবন সদস্য কামরুল ইসলাম ভরসা, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মহসিন, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, ক্লাবের সহসভাপতি মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান সহ ক্লাবের সকল সদস্যগণ। পরে রংপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্লাবের সকল সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। কেশবপুর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ও ক্লাবের উপদেষ্টা ঢাকাস্থ জয়টেক্সের স্বত্বাধিকারী এস এম শফিকুল ইসলামের সহযোগিতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এস আর সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমানের সঞ্চালনায় শহরের মুনলাইট রেস্টুরেন্টের অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি রনা নাসিরউদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, কোষাধ্যক্ষ শিমুল হাসান, প্রচার সম্পাদক নুরুজ্জামান, সদস্য ফটো সাংবাদিক রনি হোসেন, মুকুল হোসেন প্রমুখ।